আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে হঠাৎ করে আম্মু আমাকে বলল, আজকে চাচি নেই, তোমাকে রান্না করতে হবে। সো কি আর করা। আর যেহেতু মেহমান চলে আসছে, সো আমি আম্মু দেখলাম যে গরুর কলিজা আর ফ্যাপসা নামিয়ে দিল। এটা আমি আজকে রান্না করবো আপনাদের সাথে। আর কীভাবে রান্না করলাম আমি ছোটো করে শর্টকাট আপনাদের বলে নিচ্ছি। আসলে গরুর কলিজা হোক আর ফ্যাপসা হোক, এটার সাথে যদি আপনি আলু কুচি করে দেন তাহলে খেতে খুব বেশি ভালো লাগে। আর আলুটা সব কিছুর সাথেই মাশাল্লাহ চলে যায়, কম্বিনেশনটা খুব ভালো আসে, আলু সব কিছুর সাথেই মিশে যায়। সো এই তো দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকচুয়ালি রান্নাটা কিভাবে করতেছি আমি জাস্ট ছোটো করে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে নেবেন। আর কলিজা আসলে খেতে একটু ঝাল ঝাল ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যদি বাচ্চারা খেতে চায় তাহলে অবশ্যই ঝালটা আপনারা অ্যাভয়েড করবেন। আর নিজেরা বড়রা খেতে চাইলে আপনাদের ইচ্ছে মতো ঝালটা দিতে পারেন। আর আমাদের ঘরে অ্যাকচুয়ালি কাঁচামরিচটা ধনে পাতাটা খাওয়া খুব কম হয়, যেহেতু সবাই মুরগি আর শুধুমাত্র আর আমি মেয়ে, তো বাজার করার কেউ তেমন নেই, সেজন্য কাঁচামরিচ তারপরে ধনে পাতাটা খুব কম বাজার থেকে নেওয়া হয়। আপনারা দেখবেন যে আমরা বেশিরভাগ রান্না জিরা ইউজ করি, আর কলিজা ভুনে তো জিরা ইউজটা খুবই বেশি যায়। আর মাংসের মশলা থাকলে তো বেস্ট একটা অপশন। সো আপনারা ঘরের কাছে হাতের কাছে যা যা থাকে সেটা দিয়েই রান্না করে ফেলবেন, আর খুব সুন্দরভাবে ফ্রেশভাবে সাথে সাথে রান্নাটা খাবেন, তাহলে দেখবেন সব কিছুই ভালো লাগে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। অভিজ্ঞতা কখনো বয়স দেখে হয় না। আসলে আমি মনে করি অভিজ্ঞতা যে যত বেশি কঠিন পরিস্থিতির সাথে লড়েছে তার তত বেশি অভিজ্ঞতা, বাস্তবতার সাথে যে বেশি লড়েছে তার তত বেশি অভিজ্ঞতা। তারপর পৃথিবীতে যে যত কঠিন মুহূর্তগুলোর সাথে পার করেছে তার তত বেশি অভিজ্ঞতা। সো বয়সটা কি মানে এটা একটা ডিজিটাল ফ্যাক্ট। তার হবে, সামনের দিকে যাবে। জন্ম যখন হয়েছে তার যতদিন আল্লাহ তাআলা রিজিক রেখেছে, যতদিন আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছে ততদিন বাঁচবে। সো এটা বাড়তেই থাকবে। বাট অভিজ্ঞতাটা হয় কি বাস্তব লাইফে যখন সে ছোট ছোট থেকে বড় বড় থেকে আঘাতগুলো পাইতে থাকে আর কঠিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে থাকে, তখন থেকে তার নতুন 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 অভিজ্ঞতা হতে থাকে। তো যে অনেকে বলে না যে অল্প বয়সে পাকা পাকা কথা বলা বা অল্প বয়সে এত মুরব্বির মতো কথা বলা, আসলে এগুলোও কিন্তু একটা অভিজ্ঞতা। ঠিক আছে, এটাও একটা অভিজ্ঞতা। কারণ বাস্তব লাইফটা ওই মানুষটা বা ওই ছোটো মেয়েটা এতটা ফেস করেছে, তার এখন প্রত্যেকটা মানুষের ভাবসাব বা প্রত্যেকটা মানুষের চেহারা দেখলেই সে বলতে পারে যে এই মানুষটার ভিতরে কি চলতেছে বা নেক্সট সে কি কথাটা বলতে পারে। তারপর সে তার ফেস দেখলে বলতে পারে যে এই মানুষটার ভিতরে এই কষ্টটা চলতেছে বা এই মানুষটার ভিতরে এই সুখটা চলতেছে। সো এটাও কিন্তু একটা কঠিন অভিজ্ঞতা। ঠিক আছে, আসলে মানুষের বয়সের ওপর কখনোই তার শিক্ষা বা অভিজ্ঞতা নির্ভর করে না। একটা মানুষের বয়সের ওপর কখনোই শিক্ষাও কিন্তু নির্ভর করে না। যে যত বেশি পরিস্থিতি ফেস করেছে তার শিক্ষাটাও ঠিক ততটুকুই। ধন্যবাদ।